চতুর্থ ব্যাচ ক্যাডেটদের 2 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফেরদৌস সোহাগ। সোহাগ, কুচকাওয়াজ কর্মসূচির আয়োজন কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। দারুণভাবে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে এখানে। এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখছি যে প্রধান অতিথির জন্য এখানে অপেক্ষা করা হচ্ছে। আর আমরা শুনেছি যে ক্যাম্পাস ইতিমধ্যে প্রধান অতিথি প্রবেশ করেছেন, তবে তিনি অনুষ্ঠানের স্থলে আসবেন, তারপর পরই শুরু হবে। তবে ইতিমধ্যে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যারা এখানে রয়েছেন, তারা যাদেরকে দেখা যাচ্ছে তারা কিন্তু মেরিন একাডেমির শিক্ষার্থী। এদের সংখ্যায় হচ্ছে এবছর 61 জন শিক্ষার্থী। তারা কিন্তু বিভিন্ন প্রি-সি কোর্স সমাপ্ত করেছেন, যাদেরকে দেখানো হচ্ছে। এদের মধ্যে থেকে 30 জন রয়েছেন নটিক্যাল বিভাগ থেকে, আর মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে আছেন 31 জন। তো একটু জানিয়ে রাখি যে আজকে হচ্ছে তাদের জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে তাদের শিক্ষার যে সমাপনীটা সেটি কিন্তু হচ্ছে আজকে। তো এই কুচকাওয়াজ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু আজকে সাজ রব আমরা যেটা দেখতে পাচ্ছি যে বরিশাল মেরিন একাডেমি কিন্তু দারুণ করে সাজানো হয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের কর্মকর্তা বরিশাল বিভাগের যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত হয়ে। আর এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন ডক্টর নুরুন নাহার চৌধুরী, তিনি প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে বক্তৃতা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি যে 2021 সালের 6 মে উদ্বোধন করা হয় এই মেরিন একাডেমি। এখান থেকে এখন পর্যন্ত 232 জন ক্যাডেট পাশ করেছেন। পাশ করা ক্যাডেটরা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় বাণিজ্যিক জাহাজে চাকরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তারা যেহেতু বৈদেশিক মুদ্রা অর্জন করেন, বাংলাদেশের জন্য তারা কিন্তু সুনাম বয়ে নেন। আর এইসব কারণেই কিন্তু এদেরকে খুব গুরুত্ব দেওয়া হয়। কঠোর সাধনা তারা করেন 2 বছর, আর তারই সমাপনী দিন আজকে। এতটুকুই ছিল বরিশালে যে পাসিং আউট অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। বরিশালে মেরিন একাডেমির কুচকাওয়াজ, সে খবর জানাছিলেন ফেরদৌস সোহাগ। নানা চ্যালেঞ্জ থাকলেও চট্টগ্রাম বন্দর দিয়ে বেরোচ্ছে পণ্য আমদানি।